আছো? এই তো আমি ভালো আছি। কি করো জান? এই তো গান শুয়ে আছি। শুয়ে আছো? এই তো শুয়ে আছি। এখনো ঘুমাও না? ঘুম তো আসে না। কে আমার এসে না? তোমার কথা মনে পড়ে। আমার এখানে ঘুম আসে না? না, তোমার একটা ঘুম আসে না। ঘুমের মধ্যে আমার মধ্যে ঘুমের পার্থক্য কি? হুম? আমার মধ্যে ঘুমের পার্থক্য কি? তোমার যেভাবে ঘুমাইতাম, অভ্যাস এখন তো মনে পড়ে তোমার কথা। বেশি বেশি বাড়িতে আসবো তো তাড়াতাড়ি তোমার কথা বেশি বেশি মনে পড়ে। তাই নাকি? তাই আমি সারাক্ষণ এই কথাটাই ভাবি যে কখন আসবো। আরে তুমিও ভাবো আমার কথা বেশি বেশি। উম, হ্যালো, বলো। তুমি হচ্ছে আমার কথা ভাবো বেশি বেশি। হ্যাঁ, সারাক্ষণ তো ভাবি তোমার কথা। আমার বিয়ে আলাদা দিতেছে। হ্যালো, হুম, জান বলো। বলছি তোমার কথা তো সারাক্ষণ ভাবি। আমার কথা সারাক্ষণ ভাবো, কি ভাবো আমার কথা সারাক্ষণ? যে তুমি থাকতে একলে থাকতাম, তুই থাকতো একলে থাকতাম, একলে শুয়ে থাকতাম, একলে খাইতাম। ও ওকে খুলতাম। ওহো, মনে আছে রাস্তা দিয়ে যখন হাঁটতে যেতাম, তখন তুমি হাঁটতে আমার নিয়ে। ও হাত ধইরা, হাতের নিচ দিয়া কাপ তোলে ধইরা দিতাম। তোমার উপর তো ভালোবাসা আছে নাকি না? হুম তখন করতো না? হুম, তখন যে হাঁটতে তোমার শুরু করতো। না শরম লজ্জা কিছুই ছিল না। বাড়িতে শরম করে, ঢাকাতে শরম করে নাকি না? বাড়িতে নিজের মাসের কাছে হাত ধুয়ে হাঁটলে কেমন লাগে না? কিন্তু আমাকে হীরা হারে। তাই নাকি? বাড়িতে মানুষের সামনে চেয়ারে বসে থাকে না ভাইয়া, ওই দিয়ে তখন বসে থাকে। হ্যাঁ ওগুলো বসে সবার সামনে যেটি করে যেটা করে সবার সামনে না স্কুলে যায় বসে চেয়ারে, পরে আমার হাত ধরে এক লাগে হাঁটে। তাই নাকি? হুম, তুমি তাহলে তাই করলা। ফের বলার কি আছে? একটা শহর আছে না, ঢাকা শহর না, স্বামী স্ত্রী এক লগে হাঁটে, কোনো সমস্যা নাই। ঢাকা শহর সবাই হাঁটে এরকম ভাবে, কিন্তু বাড়িতে একটা চাকাতে ডোর। পারি হাঁটা হবে, পারি হাঁটা হবে, এটা তো ভালো, তুমি জানো? হুম, তো ভালো সোয়াব। সব একটা চোখের কাছে লজ্জা শরম থাকা দরকার বলো? চাকাতে ডোর সামনে লজ্জা এই নেই যে কেন? লজ্জা কিছু কিছু নাই নাই। তো, ওটা হচ্ছে ওই চাকাতে ডোর সামনে হাত ধরে হাঁটা দেবো। সামনে তো সামনে ঘরে ই করো, ঘরে ধরো, ঘরে দেখা আসতে খাই করো, দেখি মানুষের সবার সামনে ওটা প্রকাশ করে দেখাইতে হইব যে স্বামীরা ভালোবাসে কতটুকু, বট আমাদের দুজনের প্রতি অনেক ভালোবাসা, আর কি মানুষের দেখাইতে হইব। দেখালে কি হইবো? আর দেখালে কি হবো? ধরো ধরে কথা বলে ধরো। কতক্ষণ দেখাইলে কি ধরো হবো আবার? ভালোবাসা বাড়বো আরো। হুম, ভালোবাসা আরো বাড়বো। পারুক এটা বলছি না তো, বলো। বলতেছি যে মানুষের সামনে বা শাশুড় শাশুড়ি জেঠা শ্বশুর এদের সামনে কি হাত পাওয়া যাইবো? এমনি হাত ধরে ডাকা দেবে যে আসো। হাত ধরা যায়, বই ধরা যায়, ওইটা বলতে না। নাই তো, তোমার সঙ্গে কোনো সমস্যা নেই। ঢাকা দেখো শহরে না, তো যে একটা রাস্তা দিয়ে জিনিস গেছি, না, গাড়ি ঘোড়া রাস্তা, হাত ধরে গেছি, হাঁটছি, ওটাই অন্যরকম। তুমি বুঝো, এই যে যারা দেখো যে ধরো কেউ কেউ স্বামী যদি থেকে ওরা সাথে সাথে যাবে তোমার সামনে ধরো দেখা করবে, হম, এর কোনো সমস্যা আছে? সমস্যা নয় তো, ওটা কোনো সমস্যা নেই। কতদিন পরে আসছে জামাই, এখন এয়ারপোর্টে নিয়ে আসতে গেছে, ওটাই অন্যরকম কথা। শুধু ইয়ার করবো না, কথা কম না, লাবণ কথা তো ভালোবাসা লাবণী আছে। তো বলতেছে যে সোয়াদ ধরে নিয়ে যাইতে পারবো না এয়ারপোর্টে। বলছে, আমি যাইতে পারবো কিনা শিওর জানি না, সে নিজে একাই আসবো। চলো না ইয়ার করবো, এটা আবার রাইট নাই। ওই একাই আসবো। ইয়ার করতে ইয়ার করতে নিয়ে আসলে নিয়ম নকশা দরকার আছে বলে হম, ইয়ার করে সাথে মানানি। ওইটাই তো। তুমি যদি ক্লান্ত হয়ে যাইবা, এই সময় যাইবা, ওই সময় তুমি আগে তাহলে
যাইমু যাই তো আবার আয় করা লাগবো, আমার আরো জীবনটা আরো তেজপাতা হয়ে যাইব। কেমনে তেজপাতা হয়ে যাইব? আমি গাড়ি ঘোড়াতে তো বমি করি, আস যাইতে সময় বমি করিয়া শরীর ক্লান্ত হয়ে যাইব, আসতে সময় তো শরীর ক্লান্ত হয়ে যাইব। সমস্যা কি আগে সরকার তো এরকম রাজ্য কথা করে না, ভালো লাগে না। আহ আদর করলে ভালো হয়ে যাবো কেন? যদি এরকম হয় যে আমি গেলাম, বাড়িতে গেলাম না, ঢাকায় থাকলাম, তখন কি করলাম? তোমার কি করবো? তো ঢাকা থাকলে ঢাকায় যাই আমগা। আমার মনে করো আমি যদি আসলে যাই, তখন আমি এয়ারপোর্টে যাই বাংলাদেশে আসতে, তখন তুমি যদি বা আমার আত্মীয় স্বজন কেউ যদি না আসে, তাহলে সবাই ভাবো কি জানো, আমার কেউ নাই, মিসকিন, আমার আপু। আত্মীয় স্বজন নাই। হুম। এয়ারপোর্টে সবাই থাকে বাবা দিকে, এই লোকটা আসলে এই লোকটা আমার আত্মীয় না, কইছি তোমারে। তুমি জানো না, তখন কতটুকু আমার প্রশংসা হবে তুমি জানো এটা। যামু, সমস্যা কি? যামু। তোমার মন থেকে তুমি যাইতে সমস্যা নাই, তাহলে আমি বললে তুমি যেটা কি আমি করবি। আমি কখনো বলছি যে যাবো না? কখনো বলছি? আমি তো শুরু থেকে বইলা আইছি যে আমি এয়ারপোর্টে নিয়ে আসতে যাবো। কখনো বলছি যে যাবো না? তুমি এয়ারপোর্টে নিয়ে আসতে পারবে না, তুমি আগে যাইবা, তুমি আগেই যাইবা, ধরো তুমি 2-3 দিন আগেই যাইবা, আগেই যাইয়া তোমার বোনের বাড়ি আছে, বোনের বাড়ি উঠবা, হুম। বোনের বাসায় উঠবা, মামার আছে মামাদের বাসায় উঠবা, ওখানে থাকবা, থাকার পরে যেদিনকে আমি আসবো ওই দিনকে তুমি যাইবা, ওদের তো কাছে, আর তুমি যে একলা যাবো না, তোমার তারাও যাবো, তাই না? আমার বোন তো পাগল হয়ে যাবো যাওয়ার জন্য। হুম। তুমি তুমি ডাইরেক্ট তুমি এয়ারপোর্টে যাইবা, তুমি পাইবে না, যে অসম্ভব, বিশেষ করে তোমার জন্য এটা অসম্ভব। পারবো। তুমি টাকা থাকলে সব জায়গায় যাওয়া যায়, এটা কোনো ইয়া না। যাইতে তোমার কি পারবো, মনে কিন্তু হয় যে আমার আমি ভয় লাগে, দেখতে যাইতে তোমার কি পারবো না। মনে হয় তোমার কি মনে হয় যে আমি আহ তুমি যাইবা বাসে, তারপরে ওই যে সবকিছু কইরা বাসে যাইবা, বাসে আইবা, তোমার কি মনে হয় এরকম হয়? তোমার আমি তোমার বাড়ি নিয়ে যাই, হুম। তোমার কি মনে হয় তুমি বাসে যাইবা, তুই কি তোমার যাইবো? বাসে আমি তোমার নিয়ে, কিসে আইবা? তোমার থেকে কেজি যা যদি বাসে বাড়িতে যা, তুই কি দিয়ে আসবা? আমি তো মানি তো থাকবো আমার, তুই কি দিয়ে আসবা? মানে তো থাকবো না। গাড়ি ঠিক করতে হইব, হয়তো হেলিকপ্টার না আর এই বাবা, কথা শুনে ভালোই লাগে। গাড়ি দিয়ে যাই আমি, তুমি যদি আমার নেইবার যাওয়া তোমার না কর, তুমি না, আমি তো বাড়িতে থাকবো না, তুই কি দিয়ে আসবা? উদ্যোগ থাকবো, না উদ্যোগ থাকবো থাকবো না। আমার, হেলিকপ্টার দিয়ে আমরা উড়াবে মামু। হুম। আমি দিব তোমারে। হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে একটু বাসায় নামাই দেবে, হুম। বাসায় বলতে কি পাশের মধ্যে নাই আমাদের ছাল। আমাদের ও পুলা করে বাড়ির ফুটাঙ্গি। এই যে বাপের নিজের কি আছে দেখতে হইব, নিজের কি যুদ্ধ করে দেখতে হইব, নিজের তো কিছুই নাই। আমাদের কাছে কোথায় কাছে বসাইলাম কেমনে? তুমি তো শিক্ষিত, অনেক তুমি তো ভালো, আমাদের তো অনেক কিছু আছে। আমাদের প্রতি দুজনের ভালোবাসা আছে। আমাদের তুমি তো শিক্ষিত। এমনি মজা করলাম। সরি সরি সরি। পিচ্ছিও তো মনে করো ভুল করলে না, পিচ্ছি আছে না, ভুল করলে না আমার বলে মা সরি। ওই থেকে জানি ওই শুনছি এই কথাটা। এটা একটু ভুল করলে পিচ্ছি যদি আমার বলে বাচ্চাদের সাথে, যদি আমি ধমক দেই, এদিকে আসো, না আসো না, মা সরি, বইলা ফেলে মা সরি। মুখে লাগে কত লড়াই না, ওরে বইলা ফেলা যে মা সরি। দিব না মা এরকম মা এরকম কথা হইলো ওইটা নিয়ে, কথা হইলো যাই, হেলিকপ্টারে খরচ বেশি, হেলিকপ্টারে যাইতাম না, ঠিক আছে, হেলিকপ্টার দাম যাবো কিন্তু খরচ বেশি, এটা হচ্ছে তাই বাড়িতে এসে খাওয়া লাগবো না, ওরই দরকার নাই। আমি যদি 1000 টাকা দিয়া বা 500 টাকা দিয়ে আসতে পারি গাড়িতে, তাহলে মতো টাকা খরচ করবো কেমনে? এত টাকা খরচ করবো। তো আমি তো চিন্তা ভাবনা করছি যে আমি বাড়িতে যাইবো না, ডাইরেক্ট চিন্তা ভাবনা করছি যে বাড়িতে ডাইরেক্ট যাইবো না, তাহলে বাড়িতে দেওয়া না, তাহলে তুমি কি ওই থাকবো? বোনের ওখানে থাকবো। তাহলে থাকো তুমি, আমাদের আমার আমি তো যেতে পারবো না। কিভাবে আমার হাঁস চলে আসছে, মুরগি আছে অনেকগুলো, আমি যেতে পারবো না তো। ও তুমি এগুলা বলে তোমার বোনের বাড়িতে থাকো, তোমার বোনের এগুলা বাড়িতে থাকো কিন্তু তুমি এগুলা তোমার সমস্যা হয় না, এগুলা খেয়ে গেলে ঠান্ডা থাকে বলো? তাই কত ই করে ওরে না পাইতে থাকা হয়েছে। ওকে সমস্যা নাই, তোমার চালবো না। বাদা একটা চড়ুই হারাইলে বা একটা হাঁস হারাইলে, একটা হাঁস 600 টাকা। সবাই হাঁস তোমার হারাইতেছে। কি মনে হয় তোমার কি মনে হয় আমি তোমার এটা বলবো না, তুমি আরো বাসায় যাই, ওইটা কেন বলবো? যাও তো, কিন্তু তুমি যে লং টাইমটা চাইতেছো যে আমি কি যাই কি বাড়িতে যাইবো, এই কথা যে বলতেছো ওইটাই কইতাছি। তুমি সমস্যা কিছু না, ওই জন্য তো বলতেছি।
সাহস কেমন আছে? তুই তো লং টাইম চাইতেছ অনেক। লং টাইম কি সম্ভব বলো তো ইয়া? লং টাইম সম্ভব না, তুমি কি দিনে যায় দিনে আইতে পারবা? ধরো একদিনই ধরো, একদিনে থাকো, পরের দিন তো আসতে হইব। তো ধরো তুমি গেলা, গেলা নিয়ে আসতে গেলা, থাকলা, এক জার্নি, 5 ঘন্টা জার্নি, আবার আসার সময় আরেকজন, আমার পাইয়া তুমি পাগল হয়ে গেলা না? এরকম কি করবা? রাতে বেলা দুজনে ঘুমাইবো, ঘুমানোর পরে পরে দিয়া দেখা যাইব শরীর ভালো হইলে। শরীর ভালো হইলে পরে দেখা যাবে। আরে শরীরে তোমার যদি তো শরীরে যদি ভালো না লাগে তাহলে কোনো কিছুর মধ্যে কি আকর্ষণ লাগবে আমার? যাই হোক, সেটা তো বড় কথা না। আমার কথা হলো যে এত বছর পরে আমার পাইবা, হুম। তারপরেও আমার পাশে রাইখা তুমি কেমনে ঘুমাইবা? অমনি নিজের শরীরটাই দিকে আমার তো শরীর হ্যাং বললে তো আমি শেষ। কই 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 আসছো কি না আসছো এটা তো আমার কোনো ইয়ে থাকবো না। ধরো তুমি না হয় নিজে তুমি রাখতে ওই কথা তুমি কেমন কইতেছো। ভিতরে? আমি তো গাড়ি দিয়ে আসার পরে 2-3 ঘন্টার পরে ফের ভালো হই। আর তো আমি তো যাই, আমি তো যে গাড়ি দিয়ে যে যাই, হ্যাঁ, আমি তো গাড়ি দিয়ে একজন মানুষের সাথে কথা কই না। কথা কইলে আমার রাগ ওঠে। কেমনে রাগ ওঠে? আমি যে বমি করি এই জন্য কি হইলো কথা কই না আর মাথা ঘুরা। যেন শুনবো আজকে আমি যাইমু, হ্যাঁ, তেন আমার আগে থেকে মাথা যে আমার তো মনে জানাই আছে যে আমি আজকে যাইমু ঢাকা, হ্যাঁ, এই যে শুরু হইব মাথা ব্যথা।